ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিজ্ঞানের সেট শুরু করেছিলাম রেলের গ্রুপ ডির কথা চিন্তা করে, তার আজকে দ্বিতীয় সেটের প্রথম প্রশ্নটা কি আছে দেখো। বলছে 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তন রোধ করার ক্ষমতাকে বলে ভরবেগ, মাধ্যাকর্ষণ, বল না জড়তা। তাহলে স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তন রোধ করার ক্ষমতাকে বলা হচ্ছে অপশন ডি অর্থাৎ জড়তা। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন করতে সংগঠিত হয়? এই সূর্য থেকে সৌরশক্তি দেখো, অপশনগুলো আগে দেখো তারপরে বলছি। বিয়োজন, দহন ক্রিয়া, পারমাণবিক ফিশন আর পারমাণবিক ফিউশন। দেখো এই সূর্য থেকে সৌরশক্তি এই কথাটা থাকলেই ফিউশন যেখানে থাকবে আমরা ওই অপশনটাই নেব, অর্থাৎ পারমাণবিক ফিউশন হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। এবার দেখো 3 নম্বর, সবচেয়ে বাইরে অবস্থিত কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় ভ্যালেন্স প্রোটন, ভ্যালেন্স সংখ্যা, ভ্যালেন্স পরমাণু না ভ্যালেন্স ইলেকট্রন। এখানে অপশন কোনটা হবে? রাইট অ্যান্সার হবে তোমাদের হচ্ছে ডি অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন। প্রশ্ন কি আছে দেখো, ড্যাশ পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয়। কি বলছে? ড্যাশ পরিমাপ করতে একটি ভোল্টামিটার ব্যবহার করা হয়। অপশন এ চৌম্বকীয় আবেশ, অপশন বি বায়ু প্রতিরোধ, অপশন সি হচ্ছে বিভব প্রভেদ, অপশন ডি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে এখানে কি হবে? কোন অপশনটা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি অর্থাৎ বিভব প্রভেদ। ডেসিবেল দ্বারা মাপা হয়। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো, ডেসিবেল দ্বারা মাপা হয় শব্দের তীব্রতা, তাপের তীব্রতা, আলোক তীব্রতা, ভরবেগের কম্পাঙ্ক। তাহলে কি হবে এখানে? অপশন এ শব্দের তীব্রতা। 6 দাগের প্রশ্নটা কি আছে দেখো, যে দাঁতের 3টি শিকড় আছে তাকে আমরা কি বলি? অপশন এ মোলার দাঁত, অপশন বি প্রিমোলার, অপশন সি ছেদনদন্ত, অপশন ডি হচ্ছে ক্যানেল। তাহলে অপশন এ এখানে হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ মোলার দাঁত। 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম, উপরে কোনোটি নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা এসছে অনেকবার, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই মোটামুটি তোমরা উত্তরটা জানো। অপশন সি হবে রাইট অ্যান্সার মেটাবলিজম। নেক্সট কি প্রশ্ন আছে দেখো, 8 দাগ, আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি। এ অপশন হচ্ছে লাল, সবুজ, নীল, হলুদ। বি অপশন হচ্ছে লাল, নীল, সবুজ। সি অপশন হচ্ছে হলুদ, নীল, লাল, ছাই রং। আর ডিতে আছে উপরের কোনোটিই নয়। আমরা সবাই মোটামুটি জানি আলোক রশ্মির প্রাথমিক রং হচ্ছে অপশন বি অর্থাৎ লাল, নীল, সবুজ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোনটি প্রোটোজোয়া নয়? কি কি আছে? অপশন এ হাইড্রা, বি হচ্ছে ইউগ্লিনা, সি হচ্ছে অ্যামিবা, ডি হচ্ছে প্যারামেসিয়াম। তাহলে কোনটা হবে? কোনটি প্রোটোজোয়া নয় এই চারটের মধ্যে? হাইড্রা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন তারপর হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্নটা কি আছে, মানুষের খুলিতে করটি অস্থির সংখ্যা কত? মানুষের খুলিতে করটি অস্থির সংখ্যা কত? অপশন এ 10, অপশন বি 5, অপশন সি 8, অপশন সি হচ্ছে 28। তাহলে কোনটা হবে এখানে? অর্থাৎ মানুষের খুলিতে করটি অস্থির সংখ্যা হচ্ছে অপশন সি অর্থাৎ 8টা। 11 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো রেডন, আর্গন, হিলিয়াম না জিনান? আমরা সবাই মোটামুটি জানি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো অপশন সি অর্থাৎ রাইট অ্যান্সার অর্থাৎ হিলিয়াম। 12 দাগের প্রশ্নটা দেখো, একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরনের শক্তি কাজ করে? অপশন এ গতিশক্তি, অপশন বি স্থিতিশক্তি, অপশন সি হচ্ছে তড়িৎ শক্তি, অপশন ডি হচ্ছে চুম্বক শক্তি। তাহলে অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার অর্থাৎ বি হচ্ছে স্থিতিশক্তি হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে। 13 দাগ কি আছে দেখো, ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? অপশন এ লিভার, অপশন বি কিডনি, অপশন সি হচ্ছে হিমোগ্লোবিন, অপশন ডি হচ্ছে ইউরিনারি ব্লাডার। তাহলে অপশন এখানে কি হবে? উত্তরটা কি হবে তোমরা সবাই বলো? উত্তর এখানে হবে হচ্ছে অপশন এ অর্থাৎ লিভার। এবার দেখো 14 দাগের প্রশ্নটা কি আছে, জৈব প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোন। বলছে জৈব প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, থাইরক্সিন না ইনসুলিন? তাহলে জৈব প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোন হচ্ছে ইনসুলিন অর্থাৎ অপশন বি। 15 দাগ, অ্যামনেশিয়া কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ঘুমের রোগ, দেখতে না পারা, শুনতে না পাওয়া, ভুলে যাওয়া। কোনটা হবে? আমরা সবাই জানি এটা অ্যামনেশিয়া হচ্ছে অপশন ডি অর্থাৎ ভুলে যাওয়া, একটা ভুলে যাওয়ার সঙ্গেই সম্পর্কযুক্ত অ্যামনেশিয়া। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার।
16 দাগের প্রশ্নটা দেখো কি আছে, বলছি নিচের কোনটি একটি জিন গঠিত রোগ? লিউকোমিয়া, বর্ণান্ধতা, ক্যান্সার, হেপাটাইটিস। তোমরা সবাই জানো এখানে জিন গঠিত রোগ কোনটা? অপশন বি। দেখো 17 দাগ, নিচের কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? লিমুনাস, মাকড়সা, সি অর্চিন, আর্কিওপ্যাটেরিক্স। তাহলে কি হবে এটা? নিচের কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? অপশন এ অর্থাৎ লিমুনাস। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অধাতুটি হলো ব্রোন, সালফার, ফসফরাস, অক্সিজেন। তাহলে ব্রোন, সালফার, ফসফরাস, অক্সিজেনের মধ্যে কোনটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অধাতু? সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ ব্রোন। 19 দাগের প্রশ্নটা দেখো কি আছে, তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ কত হবে? এইটা জানতে চাইছি। বলছি তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ কত হবে? স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি, অপশন বি 0, অপশন সি 76 অর্থাৎ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, আর অপশন ডি কোনোটিই নয়। তাহলে কোনটা হবে এখানে? তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তচাপ কত হবে? স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 20 দাগ, লোহার দ্রব্যে কপারের তড়িৎ লেপন করতে ক্যাথোড রূপে ব্যবহৃত হয়। 4টে অপশন দেওয়া আছে, লোহার দ্রব্য, নিকেল দ্রব্য, কার্বন দ্রব্য, কপার পাত। কোনটা হবে এখানে? এটা হচ্ছে অপশন এ অর্থাৎ লোহার দ্রব্য। 21 দাগ, নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? অ্যালুমিনিয়াম, তামা, লোহা না রূপা? তাহলে কোনটা হবে? 4টে অপশনের মধ্যে অপশন ডি অর্থাৎ রূপা। এইবার দেখো 22 দাগ কি লেখা আছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সরল স্থায়ী কলা নয়? একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, বি হচ্ছে প্যারেনকাইমা, সি হচ্ছে জাইলেম, ডি হচ্ছে কুলেনকাইমা। তাহলে অপশন কি হবে এখানে? কোন অপশনটা হবে? অপশন সি অর্থাৎ জাইলেম। প্রশ্ন দেখো 23, মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা, ক্ষুধা ও ঘুমকে নিয়ন্ত্রণ করে? 4টে অপশন আছে, কি কি আছে দেখো, হাইপোথ্যালামাস, সেরেব্রাম আর হচ্ছে অপটিক লোভ। তাহলে এর মধ্যে কোনটা হবে? অপশন এ অর্থাৎ হাইপোথ্যালামাস। 24 দাগ, নিচের কোনটি তরঙ্গ নয়? আলো, শব্দ, এক্স রশ্মি না ক্যাথোড রশ্মি? তাহলে তরঙ্গ নয় হচ্ছে এখানে ক্যাথোড রশ্মি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঘর্ষণ বল কাজ করে কি কি আছে দেখো, প্রযুক্তি বলের বিপরীত অভিমুখে, বলের অভিমুখে, বলের অভিমুখের সাথে যে কোনো কোণে, না বলের অভিমুখের সাথে লম্ব হবে? তাহলে দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন এ অর্থাৎ প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে। তাহলে ঘর্ষণ বল কাজ করে কি হবে? প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে, অর্থাৎ অপশন এ অর্থাৎ রাইট অ্যান্সার। এবং আজকের সেটের শেষ প্রশ্ন ছিল এটা।